আর এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ সিকিম। রংপো নদীতে সেখানে জলস্তর বেড়ে গিয়ে বিপত্তি। আপনাদের যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ সিকিম। রংপো নদীতে জল বেড়ে গিয়ে বিপত্তি, নদীর পাড় ছাপিয়ে রাস্তায় জল। বন্ধ রাবাংলা যাওয়ার রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটকরা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রংপো নদীতে জল বেড়ে গিয়ে বিপত্তি, বন্ধ রাবাংলা যাওয়ার রাস্তা বন্ধ থাকায় বিপাকে পর্যটকরা। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, এখন কি পরিস্থিতি সেখানে? দূরে বিশেষ করে নর্থ সিকিম এবং এই সাউথ সিকিমে টানা বৃষ্টির জেরে যে রংপো নদী, সেই রংপো নদীর জলস্রাব অনেকটাই বেড়ে গেছে। ইভেন যে রাস্তা পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তাতে কিন্তু জল উপচে পড়েছে। আর তার জেরে কিন্তু ইয়াংয়াং থেকে যে রাবাংলা পর্যটক একটা অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন, সেই রাবাংলা যাওয়ার পথে এই রাস্তা উপচে রংপো নদীর জল আসছে পড়ায় কিন্তু বিপত্তি হয়েছে এবং স্বাভাবিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সাউথ সিকিম। এবং ইয়াংয়াং থেকে রাবাংলা যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ এবং যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছে এই রংপো নদী। এবং আর এই অবিরাম বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু এই রাস্তা খোলার আপাতত কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যেই কিন্তু সাউথ সিকিম প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং অন্যান্য যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দরকার সেই বিষয়েও তারা কিন্তু যথেষ্ট তৎপর। এই মুহূর্তে যেটা জানার চেষ্টা করছে সাউথ সিকিম প্রশাসন, যেহেতু রাবাংলা পর্যটক থেকে অতি প্রিয় ডেস্টিনেশন সাউথ সিকিমের, এবং সেখানে কতজন পর্যটক রয়েছে এবং তাদেরকে অন্য কোনো ঘুরপথে নামিয়ে আনা যায়। এখানে একটা ঘুরপথ রয়েছে, সেটা হলো দার্জিলিং হয়ে নামিয়ে আনা যায়। এবং সেই দিকে কিন্তু নজর রাখছে এই। আসছে পরের খবরে। তপসিয়া থানা এলাকার অনেক জায়গায় নিকাশি বেহাল এবং আপনারা জানেন যে দুর্ভোগে পড়তে হয় সেখানকার নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। এবার কলকাতা পুরসভার নজর এই সমস্যার সমাধানে 12 কোটি টাকা বরাদ্দ করেই ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ইএম বাইপাসের পাশে তপসিয়া থানা এলাকা। এখানকার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা নিকাশি। বৃষ্টি হলেই রাস্তায় জল, বর্ষায় জমা জলের দুর্ভোগ চরমে। এই সমস্যার সমাধানে নিকাশিতে নজর কলকাতা পুরসভার। রাস্তা ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে সেখানে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ আমরা করছি। সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান সহ ওখানে আন্ডারগ্রাউন্ড আমরা সোয়ারেজ করছি। প্রত্যেকটা গলিতে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হবে এবং বাকি যে অংশটুকু থাকবে সেটাও আমরা আগামী বছর কেআইপি প্রজেক্টের মধ্যে ধরেছি। পুরো অঞ্চলটাকেই আমরা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের সঙ্গে যুক্ত করব এবং রাস্তাগুলো তৈরি করব। সায়েন্স সিটি থেকে রুবির দিকে যেতে ইএম বাইপাসের ধারের এলাকাগুলি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এখানকার নিকাশি ব্যবস্থা উন্নত করতে 12 কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পুরসভা। গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে। বাইপাসের ধারে দীর্ঘ এলাকায় এবার জমা জল থেকে মুক্তি হচ্ছে ভূগর্ভস্থ নিকাশি নালা, আর তার জন্য পরিষেবা পাবে সাধারণ মানুষ। এবার আর বর্ষাকালে জমা জল পেরিয়ে স্কুলে বা অফিসে যেতে হবে না। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে বাইপাসের ধারের বাসিন্দারা। बरसात से पहले कंप्लीट हो जाए तो पब्लिक को बहुत फायदा होगा, एकदम खुश रहेगा। इससे अच्छा क्या चाहिए हमको। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর ধরে ইএম বাইপাসের পাশের এইসব এলাকায় বসতি গড়ে উঠেছে। যত দিন গিয়েছে ততই জনসংখ্যা বেড়েছে, তৈরি হয়েছে একের পর এক ফ্ল্যাট রাস্তা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষায় নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়, জমা জল থেকে নানা রোগও ছড়ায়। 2006 से আমি এখানে আছি, তখন তো অনেক অবস্থা ছিল, প্রচুর অবস্থা। আমার পাওয়াই ভাঙা আছে, হাঁটে হাঁটে মানে ইটা ফিটা রেখে বালু জল জমে যাতায়াতে পারা যায় না, জল ছিটে লাগে, পুরো ব্লক হয়ে যেত, অনেক অসুবিধা। স্কুল যেতে গেলে অনেক অসুবিধা বাচ্চাদের নিয়ে যাওয়া। না না না, মেনলি ওইগুলো অসুবিধা। ড্রেনের জলগুলো, বাথরুমের জলগুলো উপরে উঠতো, নোংরা গন্ধ বার হতো। কলকাতা পুরসভার দাবি, ভূগর্ভস্থ নিকাশির কাজ শেষ হলে এই জমা জলের দুর্ভোগ মিটবে। আনন্দপুর থেকে 55 গ্রাম পর্যন্ত এলাকায়
কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের কাজও হবে। চৌবাগা খালের উপর তৈরি হবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে কলকাতা পুরসভার তহবিলে। এরপর আরও বড় আকারের কাজ হবে KEIIP প্রজেক্টে। সেখানে আনন্দপুর থেকে মার্টিনপাড়া, গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় বাইপাসের পূর্ব ধারে নিকাশি সমস্যার সমাধান করবে কলকাতা পুরসভা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।